হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ম্যাথের মডেল কোশ্চেন পেপার 7 দুয়ের দাগের অঙ্কগুলি আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক অবশ্যই বুঝতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখো, দ্বিপদ প্রক্রিয়া দেওয়া আছে, সমস্ত এবি গুলো জেড সেটে, জেডটা হচ্ছে এখানে কি পূর্ণ সংখ্যার সেট। তাহলে এই দ্বিপদ প্রক্রিয়ায় 100 উপাদানটি এই সেটের উপর নির্ণয় করতে হবে। দেওয়া আছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস 1, যেখানে সমস্ত এবি গুলো জেড সেটে আছে। মনে করি ই হলো এক সম উপাদান। তাহলে অতএব আমরা কি জানি, এ স্টার ই সমান ই স্টার এ সমান কি হয়, এ হয়, ফর অল এ বিলংস টু জেড। তোমরা এটা সমান এটা বা এটা সমান এটা করে এর মান বের করতে পারো। আমি এটা সমান এটা করছি, এ স্টার ই সমান এ, বা দেখো এ স্টার বি সমান কি আছে, এ প্লাস বি প্লাস 1, তাহলে কি হবে, এ স্টার ই কি হবে, এ প্লাস ই প্লাস 1 হবে, এ প্লাস ই প্লাস 1 সমান এ, বা ই সমান হবে -1, যেটা কি জেড সেটের মধ্যে আছে। তাহলে লিখবো অতএব -1 হলো জেড সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়াটির একটি এক সম উপাদান। ঠিক আছে, তাহলে -1 হবে অ্যান্সার। তারপর দেখো দুয়েরটা, এটা আমাকে প্রমাণ করতে হবে সমান পাই। বাম পক্ষ সমান সাইন ইনভার্স 12/13 প্লাস cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 63/16। ঠিক আছে, আচ্ছা এইবারে আমি এখানে যেটা করব, তোমরা খাতা সাইডে করবে। ঠিক আছে, আমি কি করব, এটাকে আর এটাকে tan ইনভার্সে নিয়ে যাব। এভাবে লিখবে, মনে করি সাইন ইনভার্স 12/13 সমান আলফা, বা সাইন আলফা সমান 12/13। এটা আলফা কোণ। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে লম্ব বারও অতিভুজ 13 হলে ভূমিটা কত হবে, √(13) হোল স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার, তাহলে √169 মাইনাস 144 বিয়োগ করলে হয় 25, √এর ভিতরে 25 সমান হবে 5। আচ্ছা তাহলে এটা বেরো কত, 5। আমি নিয়ে যাবো কিসে, ট্যানে। তাহলে দেখো ট্যান আলফা কি হবে, লম্ব, লম্ব কত 12, ভূমি কত বেরিয়েছে 5, তাহলে আলফা সমান হবে ট্যান ইনভার্স 12/5। দেখো এটা ধরেছিলাম আলফা, এটা বেরিয়েছে আলফা, তাহলে বলতে পারি আমি এটা সমান এটা।
তাহলে কি লিখবো, tan ইনভার্স 12/5 প্লাস, এবার এটাকে না লিখি, মনে করি cos ইনভার্স 4/5 সমান হচ্ছে বিটা, তাহলে বা cos বিটা সমান হবে 4/5। ঠিক আছে, তাহলে এটা যদি বিটা হয়, cos কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 4, অতিভুজটা হচ্ছে 5, তার লম্বটা কত হবে, অতিভুজের স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, 25 মাইনাস 16 মানে কত হয় 9, বর্গমূল হলে হবে 3, তাহলে লম্বটা হবে 3। তাহলে tan বিটা, লম্ব কত 3 আর ভূমি কত 4, তাহলে বিটা সমান হবে tan ইনভার্স 3/4, তাহলে এটা ধরেছিলাম বিটা, এটা পেয়েছি, তাহলে লিখবো tan ইনভার্স 3/4। ঠিক আছে, আচ্ছা এটা থেকে এটা আরো একটা পদ্ধতি হয়, সেটা দেখাচ্ছি তোমাদের, দেখো মানে ধরো আছে cos ইনভার্স ধরো 4/5, ঠিক আছে, এরপর লিখবে কি sec ইনভার্স 5/4। আবার দেখো tan ইনভার্স কি হবে, রুট ওভার অফ 5/4 এর হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে tan ইনভার্স 25 মানে 16 3/4 আসবে, 25 থেকে 16 গেলে কত 9 হয়, 3/4। ঠিক আছে, এইরকম করলেও হবে, cos থেকে সেকে, sec থেকে tan, এইরকম ভাবে করলেও হবে। প্লাস tan ইনভার্স 63/16 সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। আচ্ছা এখানে খেয়াল করো, এক্সটা গ্রেটার দেন 0 আর ওয়াইটাও গ্রেটার দেন 0। ঠিক আছে, সঙ্গে এক্স গুণিত ওয়াই মানে হচ্ছে 12/5 গুণিত 3/4 কত হবে 36/20, যেটা একের থেকে বড়। তো সূত্রটা হবে এখানে পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স গুণিত ওয়াই প্লাস tan ইনভার্স 63/16। আচ্ছা এটা যেটা বললাম, এখানে লিখবো যেহেতু 12/5 গ্রেটার দেন 0, ঠিক আছে, 3/4 গ্রেটার দেন 0, 12/5 গুণিত 3/4 কত 36/20, যেটা কি গ্রেটার দেন 1 হচ্ছে, যার জন্য tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হয় পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, সমান পাই প্লাস tan ইনভার্স, করে লসাগু হবে 20, 12×4 = 48 প্লাস 5×3 = 15, আর নিচে হবে 1 মাইনাস 36/20 প্লাস tan ইনভার্স পাই প্লাস 63/20, এটা হচ্ছে -16, মানে 20 থেকে 36 বাদ দিলে -16/20, 20 কেটে যাবে, তাহলে হবে tan ইনভার্স অফ -63/16 প্লাস tan ইনভার্স 63/16। ঠিক আছে, মানে 20 কে 20, 36 বাদ দিলে কত হয় -16 হয় না, আর উপরে 63, দুটোর তো হর 20 কেটে যাবে, তাই 63/-16কে লিখেছি -63/16। tan ইনভার্স অফ মাইনাস এক্স কি হয় মাইনাস tan ইনভার্স এক্স, যেটা কাটবে সমান কত হবে পাই, সমান হবে ডান পক্ষ ব্র্যাকেটে হবে সমান
তারপর দেখো বিদ দাগের এক একটা ডেল্টা দেওয়া আছে, দেখাও যে ডেল্টার মানটা ক্লোজ ইন্টারভ্যাল 2,4 এর মধ্যে হবে। ঠিক আছে, ওয়ান সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান সমান ওয়ান প্লাস ওয়ান টু, এটার সঙ্গে যোগ করে জিরো, এটার সঙ্গে যোগ করে জিরো, সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা ওয়ান। আচ্ছা, এখানে কি চেঞ্জ করেছি বলে দেখি, প্রথম স্তম্ভটা চেঞ্জ করেছি, তাই লিখবো সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস এর সঙ্গে মানে প্রথম স্তম্ভের সঙ্গে তৃতীয় স্তম্ভ যোগ করা হয়েছে, সি ওয়ান প্লাস সি থ্রি। এবারে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি, প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করব, তাহলে কি হবে, টু হবে এই আর এই বার, তাহলে ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, আর মাঝখানেটা মাইনাস হয়, তাহলে কি হবে প্লাস সাইন স্কয়ার থিটা, আর বাকিগুলো জিরো আছে। আচ্ছা, এবারে দেখো আমরা কি জানি, সাইন থিটার রেঞ্জ কি জানি না, মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল টু সাইন থিটা লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, অতএব জিরো লেস দেন অর ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা লেস দেন অর ইকুয়াল টু ওয়ান। যখন সাইন স্কয়ার থিটা হয়ে যাচ্ছে তখন এটা আর আসছে না, ঠিক আছে, কিন্তু জিরোর থেকে বড় হবে আর সমান হতে পারে, ওয়ানের সমান বা ওয়ানের থেকে ছোট হতে পারে। এইবারে দেখো এখানে ওয়ান যোগ করা আছে, তাহলে বা প্রত্যেকটাতে ওয়ান যোগ করব, জিরো প্লাস ওয়ান মানে ওয়ান হবে, ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা আর ওয়ান প্লাস ওয়ান টু, প্রত্যেকটার সঙ্গে ওয়ান যোগ করেছি। এবার দেখো এখানে দুই গুণ আছে, হোল ইন্টু আছে, তাহলে দুই কে দুই লেস দেন অর ইকুয়াল টু টু হোল ইন্টু ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা লেস দেন অর ইকুয়াল টু দুই চার, বা টু, তো এটা কি, এটা হচ্ছে ডেল্টা যেটা দেওয়া ছিল, লেস দেন অর ইকুয়াল টু ফোর, প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টার মান, এই যে এই মানটা কার, ডেল্টা। ঠিক আছে, এবার দেখো একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স এ দেওয়া আছে, যার প্রতিটি পদ বা উপাদান হচ্ছে এ আই জে। ঠিক আছে, ম্যাট্রিক্স 2/3 ক্রমের, তাহলে কি লিখতে পারি বলো দেখি, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি। ঠিক আছে, এইবারে যেটা দেওয়া আছে সেই সম্পর্ক থেকে প্রত্যেকটা মান বের করো। ঠিক আছে, দেখো কি দেওয়া ছিল, এ আই জে সমান আই প্লাস টু জে হোল স্কোয়ার বাই টু। আচ্ছা, প্রথমে কি বার করবো, এ ওয়ান ওয়ান, দেখো মানে আইটাও ওয়ান জেটাও ওয়ান, তাহলে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান টু তার হোল স্কোয়ার বাই টু, দুই প্লাস এ কত, তিন, তিন স্কোয়ার নাইন বাই টু, তাহলে প্রথমটা হবে নাইন বাই টু, তারপর এ ওয়ান টু মানে আইটা ওয়ান যেটা টু, এ ওয়ান টু, আই জায়গায় ওয়ান হবে প্লাস টু ইন্টু যেটা যে জায়গায় হবে টু তার হোল স্কোয়ার বাই টু, দু দুই চার, চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ, পাঁচের বর্গ কত হয় পঁচিশ, পঁচিশ বাই টু, এ ওয়ান থ্রি, তাহলে এখানে ওয়ান বসাবে আর এখানে থ্রি বসাবে, তাহলে তিন দিয়ে কত ছয় হবে, আর এক যোগ করলে এখানে সাত, এখানে ওয়ান আর এখানে তিন, তাহলে সাথে তিন দিয়ে ছয় আর এক যোগ করলে সাত, সাথে স্কোয়ার 49 বাই দুই হবে। ঠিক আছে, একই রকম হচ্ছে এটা 49, 49। তারপরে দেখো এ টু ওয়ান মানে আইটা টু হবে আর যেটা ওয়ান,
এটা 2 হবে আর এটা 2 একে 2 মানে 4 হবে। 4 স্কোয়ার 16, 16/2 কত হবে 8 হবে। A2 2, তাহলে দেখো আইটা 2 যেটাও 2, তাহলে এটা 2 হবে আর এখানে 2 এর 2 দিয়ে 4 হবে, 4 দিয়ে 6, 6 স্কোয়ার 36/2 কত হবে 18 হবে। 2 3, আইটা 2 হবে যেটা 3 হবে, তাহলে 3 2 6, 6 সঙ্গে 2 যোগ করলে কত হবে 8, 8 স্কোয়ার 64/2 মানে 32। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা বের করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 একটা 3 দাগে 2। তারপরে দেখো, মনে করো f of x দেওয়া আছে, অপেক্ষকটি x = 2 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। শীত দাগের এক একটা f of x সমান দেওয়া আছে 2x² - 8/x - 2, যেখানে x টা 2 এর সমান নয় আর k যেখানে x টা 2 এর সমান। তাহলে দেখো x যখন 2 হবে মানে f of 2 সমান কত হবে k হবে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 2 f of x সমান লিমিট x টেন্ডস টু 2 2x² - 8/x - 2 সমান লিমিট x টেন্ডস টু 2, 2টা কমন নাও, x² - 4/x - 2। টুটা চলে আসে বাইরে, তাহলে এটা লিখতে পারি x + 2 হোল ইন্টু x - 2/x - 2। তাহলে হবে 2 গুণিতক লিমিট x টেন্ডস টু 2, ঠিক আছে, x + 2, যেহেতু x টেন্ডস টু 2 অতএব x - 2 0 সমান নয়। 2টা এখানে বসে 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 4, 4 দিয়ে হবে 8। এবার লিখবে কি না, যেহেতু x = 2 বিন্দুতে f of x অপেক্ষকটি সন্তত, অতএব f of 2 সমান লিমিট x টেন্ডস টু 2 f of x। ঠিক আছে, লিখতে পারি যেহেতু সন্তত বলে দেওয়া আছে, বা এটা সমান k, এটার মান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে k এর মান হবে 8। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। x² সমান a⁴ sin ইনভার্স t, y² সমান a⁴ cos ইনভার্স t। ঠিক আছে, তাহলে x² y² সমান a⁴ sin ইনভার্স t ইন্টু a⁴ cos ইনভার্স t। দেখো নিধান একই আছে, তাহলে পাওয়ার যোগ হবে, sin ইনভার্স t প্লাস cos ইনভার্স t সমান a⁴ এর মান কত π/2, বা লিখে দিই এখানে আর x² y²। এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। x² ফিক্সড, y² ডেরিভেটিভ কি হবে 2y dy dx, প্লাস y² ফিক্সড, x এর সাপেক্ষে x² ডেরিভেটিভ কি হবে 2x সমান, এটা ধ্রুবক, x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 0। বা
dy dx সমান মাইনাস অফ 2x y স্কোয়ার বাই 2x স্কোয়ার y সমান মাইনাস অফ y বাই x। যে সকল বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তিনেরটা y y ড্যাশ x ড্যাশ x। আচ্ছা, y অক্ষকে স্পর্শ করে, এদিক থেকে স্পর্শ করতে পারে আবার এদিক থেকেও স্পর্শ করতে পারে। যে সকল বৃত্ত, ঠিক আছে, এভাবে এদিকে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ও, এটা এটা কেন্দ্র, মানে প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র একই হবে কিন্তু ব্যাসার্ধটা আলাদা হচ্ছে, ঠিক আছে, ব্যাসার্ধটা আলাদা হচ্ছে। আচ্ছা, এক্স অক্ষের উপর তাহলে বিন্দুটা ধরলাম হচ্ছে সি কমা জিরো। এখানে আমি লিখেছি, তোমরা পরিষ্কার করে লিখবে সি কমা জিরো, ঠিক আছে। ওয়াই স্থানাঙ্ক শূন্য হবে আর এটা সি ধরেছি। যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের তাদের সমীকরণ হলো, কি হবে, এক্স মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস শূন্যর হোল স্কোয়ার সমান সি স্কোয়ার, যেখানে সি হলো অস্থায়ী ধ্রুবক, ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 2cx প্লাস সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2cx। এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কি হবে, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এটা হবে 2y dy dx, 2c ইন্টু ধ্রুবক 2c ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হবে 1, এটা গুণে আছে ধ্রুবকটা, তা বেরিয়ে আসবে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হবে 1, বা 2x প্লাস 2y dy dx সমান 2c ইন্টু 1 মানে 2c হবে। তাহলে দেখো 2cর মান লিখতে পারি এখান থেকে, 2cর মানটা হচ্ছে এটা, এক্সটা দিয়ে বাই করে দিই, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এটাকে লিখে দাও 1 নম্বর, 1 নম্বরের সাহায্যে, ঠিক আছে। অবকল সমীকরণ বের করতে বলা হয়েছে, তাই আমি তাহলে সিটাকে কি করলাম, এলিমিনেট করলাম, ঠিক আছে, এলিমিনেট করলাম, বা এক্সটা গুণ হবে 2x স্কোয়ার প্লাস 2xy dy dx সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা 2xy dy dx সমান ওয়াই স্কোয়ার, আর এটা বিয়োগ হলে হবে মাইনাস এক্স স্কোয়ার। এখানে লিখবে কমা দিয়ে এটি হলো নির্ণেয় অবকল সমীকরণ, ঠিক আছে। যে 2c ইন্টু 1 মানে 2c, 2cর মানটা হচ্ছে 1 নম্বর থেকে বসিয়েছি, মানে বাই এক্স করে দিলে 2cর মানটা পেয়ে যাবে। আচ্ছা, এটা মান নির্ণয় করো।
এক্স ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান হোল ইন্টু এক্স প্লাস টু। আগে আমি এর মান বের করব, তারপর লিমিট বসাবো, ঠিক আছে? সমান, এটাকে লিখতে পারি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে, সাজাতে পারি। বন্ধনী তুলে দিলে ওয়ান ওয়ান কেটে যাবে, এক্স পড়ে থাকবে, আর নিচে যা আছে। যখন এটা বাই এটা হবে, তখন হবে কি ডিএক্স বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই ডিএক্স, ডিএক্স বাই এক্স প্লাস টু মাইনাস, দেখো এটা ওয়ানটাকে সাজাবো, এক্স প্লাস টু মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। দেখো বন্ধনী তুলে দাও মনে মনে, এক্স আর এক্স কেটে যাবে, টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান। এটা বাই যখন এটা হবে, এটা এটা কাটবে, তাহলে হবে ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান, আর মাইনাস ওয়ান এসে প্লাস হবে, এটা বাই যখন এটা হবে, এটা এটা কাটবে, এটা পড়ে থাকবে, তাহলে হবে এক্স প্লাস log of mod x plus 2 minus log of mod x plus 1 প্লাস সি। লিখতে পারো সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, ঠিক আছে? এইবারে যেটা বের করতে বলে মানে যার মান বের করতে বলে দেওয়া ছিল সেটা বার করো, ঠিক আছে? যেটার মান বের করতে বলে দেওয়া ছিল। ইন্টিগ্রেশন 1 to 2 x dx by x plus 1 হোল ইন্টু এক্স প্লাস টু সমান, তার ব্র্যাকেটের মধ্যে 2 অফ লগ এক্স প্লাস টু মাইনাস লগ অফ মড এক্স প্লাস ওয়ান প্লাস সি, 1 to 2। আচ্ছা, প্রথমে 2 বসবে, কি হবে, 2 অফ লগ 2 প্লাস 2 4 হবে, আর লগ 2 প্লাস 1 3 হবে, আর সিটা ধ্রুবক তাই সি থাকবে মাইনাস 1 বসালে কি হবে, 2 লগ 1 প্লাস 2 3 হবে মাইনাস লগ 1 বসালে 1 প্লাস 1 হবে 2, এটা লগ লিখেছি, ঠিক আছে? আর এটা সি থাকবে, সি তো ধ্রুবক তাই সি এর জায়গায় 1 বসবে না, ঠিক আছে, সিটাই থাকবে। আচ্ছা দেখো বন্ধনী তুলে দিলে সিটা কেটে যাবে, তাহলে বাকি কি থাকবে দেখো, লগ এটা 2টা মাথায় যাবে, ঠিক আছে, এর মাথায়, তাহলে 16 হবে, লগ 16 মাইনাস লগ 3, আর এটা হবে 3 স্কোয়ার হয়ে যাবে মাইনাস লগ 2, তাহলে এটাকে লিখতে পারি লগ অফ 16/3 মাইনাস এটা হবে লগ অফ 9/2, ঠিক আছে, 9/2 সমান লগ লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি, তাহলে কি উপরে হবে 16/3 আর নিচে হবে 9/2 সমান লগ 16 গুণিতক 2 হবে, 3 গুণিতক 9 হবে, লগ অফ 32/27, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? দুইটা উপরে 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে? এবার দেখো লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি, দুইটা 3 স্কোয়ার মানে 9 হবে, লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি। আবার এটাকে ভাবো লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি হবে, ঠিক আছে? তারপরে দেখো এক্সটা জিরোর থেকে বড়, ওয়াইটা জিরোর থেকে বড়, এক্স ওয়াই সমান 100 দেওয়া আছে, এটার অবমান বের করতে হবে। আচ্ছা দিকটা এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এক্স ওয়াই সমান 100 বা ওয়াই সমান 100/x, মনে করি ক্যাপিটাল এ সমান এক্স প্লাস ওয়াই,
তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত 100/x। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ddx অফ এক্স, এটা 100 বেরিয়ে আসবে, ddx অফ 1/x মানে x টু দি পাওয়ার -1, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে, প্লাস 100 ইন্টু এক্স টু দি পাওয়ার n মানে কি n x টু দি পাওয়ার n -1, 1 মাইনাস 100/x স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস, আর এটা -2 আছে, x টু দি পাওয়ার -2 মানে কি বাই x স্কোয়ার হবে। d2a dx2 সমান ddx অফ 1 মাইনাস ddx অফ 100/x স্কোয়ার। x এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ 0 হবে, -100 বেরিয়ে আসবে, ddx অফ x টু দি পাওয়ার -2, তাহলে কি হবে n, nটা কত এখানে -2, n x টু দি পাওয়ার n -1 মাইনাস হচ্ছে প্লাস 200/x টু দি পাওয়ার -3 মানে বাই x কিউব হবে। এখন x এর চরম বা অবমানে dA dx সমান 0 হয়, অর্থাৎ 1 মাইনাস 100/x স্কোয়ার সমান 0, বা 1 সমান 100/x স্কোয়ার বা x স্কোয়ার সমান 100, x সমান কি হবে 10 হবে, 10 মাইনাস হবে না, যেহেতু x টা গ্রেটার দেন 0, অতএব x নট ইকুয়াল টু -10। ঠিক আছে, প্রশ্নে বলে দেওয়া আছে x টা গ্রেটার দেন 0, তাই এখানে x সমান -10 হবে না, শুধু +10 হবে। ঠিক আছে, এবার d2a dx2 x ইকুয়াল টু 10 সমান কি আছে 200/x কিউব, 200/10 এর হোল কিউব, কি এটা গ্রেটার দেন 0 হবে, এটা গ্রেটার দেন 0, তাহলে লিখবে অতএব x সমান 10 এ x প্লাস y এর অবমান আছে, গ্রেটার দেন 0 অবমান আছে। ঠিক আছে, x এর মান 10 হলে x প্লাস y এর মান কি হয় অবম হয়, এটা লিখবে। অতএব নির্ণীয় অপমান সমান x প্লাস 100/x, 10 প্লাস 100/10, 10 প্লাস 10 সমান 20। ঠিক আছে, x সমান 10 এ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয়েছে, তাই x প্লাস y এর কি হবে অবমান পাওয়া যাবে, এই কথাটা এখানে লিখবে। নির্ণয় অবমান কি ওইখানে বসিয়ে দেওয়া হয়েছে, x প্লাস y এর মানটা 100/x এখানে বসেছিলাম, বসিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো কি আছে, অধিবৃত্তের উপর এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। y স্কয়ার সমান 4 হোল ইন্টু x মাইনাস 1 বা y স্কয়ার সমান 4x মাইনাস 4, এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি পাবো 2y dy dx সমান 4 গুণিতক x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x এর সাপেক্ষে 4 এর ডেরিভেটিভ 0, বা dy dx সমান 4/2y বা dy dx সমান 2/y। আচ্ছা, আমরা কি জানি স্পর্শকের ক্ষেত্রে প্রবণতাটা dy dx হয় এট দা পয়েন্টে, অভিলম্বের ক্ষেত্রে হয় মাইনাস dx dy এট দা পয়েন্ট, তাহলে মাইনাস dx dy এট দা পয়েন্ট 5,4 সমান, আচ্ছা তার আগে এখানে একটু লিখেন ভালো হয়, dx dy সমান y/2। ঠিক আছে, y/2, তাহলে এখানে কি হবে মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস দিয়েছে এখানে মাইনাস হবে। ঠিক আছে, অবিলম্বের যে প্রবণতা ওয়াইটা কত 4/2 সমান হবে -2। অতএব
প্রদত্ত অধিবৃত্তের 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে। কি হবে? y মাইনাস 4 তার প্রবণতা -2, অবিলম্বে যে প্রবণতা x মাইনাস 5 বা y মাইনাস 4 মাইনাস 2x প্লাস 10 2x প্লাস y সমান এটা হবে। ঠিক আছে, এটি হচ্ছে প্রদত্ত অধিবৃত্তের 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তারপর দেখো কে এর যে মানের জন্য বিন্দু তিনটি সমরেখ তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভেক্টর পদ্ধতি ইউজ করে করব। ঠিক আছে, বিদ্যাগের এক একটা মনে করি এ প্রদত্ত বিন্দু তিনটি হলো এ কি দেওয়া আছে 5,2,4, বি 6-1,2 এবং সি দেওয়া আছে 8-7k। তাহলে দেখো ও এ ভেক্টর কি হবে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ও বি ভেক্টর কি হবে 6i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর ও সি ভেক্টর কি হবে 8i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ প্লাস কে, এটা হচ্ছে কে ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক আর এটা ভেক্টর। এটা ধ্রুবক, এটা ভেক্টর। ঠিক আছে, এবারে বার করবো কি এ বি আর বিসি বার করবো। আর এই আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর এগুলো হচ্ছে ও এক্স, ও ওয়াই এবং ও জেড অভিমুখে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর। তাহলে দেখো এ বি ভেক্টর কি হবে ও বি মাইনাস ও এ। আচ্ছা, ও বিটা কি হবে 6i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা i ক্যাপ হবে -3j ক্যাপ হবে, এটা মাইনাস প্লাসে -4k ক্যাপ আর প্লাস মানে -2k ক্যাপ হবে। ঠিক আছে, বিসি ওসি ভেক্টর মাইনাস ওই ভেক্টর কি হবে এটা 8i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস কে ভেক্টর। এটা ধ্রুবক আর এটা হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, কে ক্যাপটা হচ্ছে একক ভেক্টর আর এটা হচ্ছে ধ্রুবক। আর ওবিটা হচ্ছে এটা 6i ক্যাপ মাইনাস j ক্যাপ, তাহলে 8i থেকে 6i 2i ক্যাপ মাইনাস হচ্ছে প্লাস j -6j ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস কে -2। খেয়াল করে এখানে i ক্যাপ -3j ক্যাপ আছে, তাহলে এখানে 2 কমন নিতে হবে। i ক্যাপ -3j ক্যাপ প্লাস কে -2/2 হবে। ঠিক আছে, এবারে লিখবে যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ অতএব এবি ভেক্টর আর বিসি ভেক্টর কি হবে সমরেখ হতে হলে এই যে এই সহগ আর এই
মানে কে ক্যাপের সহগ সমান হতে হবে, এই কে ক্যাপের সহগ আর এই কে ক্যাপের সহগ সমান হতে হবে, আর বাকিগুলো তো সমান আছে, ঠিক আছে। অতএব এবি ভেক্টর এবং বিসি ভেক্টর সমরেখ হলে কি হবে, -2 সমান k-2/2 বা -4 সমান k-2, k-2 সমান -4 বা k সমান -4 + 2, -2 হবে, ঠিক আছে। মানে যেহেতু বিন্দু তিনটু মানে কে এর যে মানের জন্য বিন্দু তিনটি সমরেখ, মানে তার মানে কি দুটো ভেক্টর সমরেখ হবে, কখন হবে, আর যদি দুটি, দেখো এই একক ভেক্টরের সহগ মানে এটা সহগ আর এটা সহগ যদি সমান হয়, ঠিক আছে, সহগ যদি সমান হয় তখন কি পাবো, বিসি ভেক্টর সমান 2 ইন্টু এবি ভেক্টর পেয়ে যাব। তারপরে দেখো প্রমাণ করতে হবে, ঠিক আছে, না মনে করি মনে করি এ ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমাদের কাছে কি আছে, মডুলাস অফ এ ক্রস বি ভেক্টর সমান মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর সাইন থিটা, আর মডুলাস অফ এ ডট বি সমান মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর কস থিটা। অনেক সময় দেখবে এখানে মডুলাস না দিয়েও ফার্স্ট ব্র্যাকেট থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ ক্রস প্রোডাক্টের সময় অভিলম্ব অভিলম্ব ভেক্টর থাকে, তার মডুলাস 1 হয়, ঠিক আছে, এখানে শুধু এ মডুলাস অফ এ মডুলাস বি কস থিটা থাকে, তো তাই ওই জন্য শুধু ফার্স্ট ব্র্যাকেট থাকে অনেক সময় এটা। বামপক্ষ সমান তাহলে কি হবে, মডুলাস অফ এ স্কোয়ার বি ভেক্টর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হবে মডুলাস এ ভেক্টর স্কোয়ার বি ভেক্টর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এটা আর এটা কমন নেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত 1 হবে, মানে এটা শুধু হবে সমান ডান পক্ষ। প্রমাণিত, ঠিক আছে। তারপর ধরো ঈদ দেখার একটা, এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা বের করতে হবে। প্রবাবিলিটি অফ এ বাই বি সমান 0.8 বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি সমান 8/10। আচ্ছা আগে এটা বের করে নিলে ভালো, প্রথমে যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট সমান 0.7 বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 7/10 বা 1 মাইনাস অফ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 7/10 বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান বিয়োগ হবে 1 মাইনাস 7/10 3/10। আগে তোমরা এটা বের করবে, ঠিক আছে, আগে এটা বের করার পরে এটা করবে, তাহলে এখানে মানটা বসিয়ে দিতে সুবিধা হবে। এর মানটা হচ্ছে
3/10 বাই প্রবাবিলিটি অফ বি আর রিড বাই 10। এই 10টা নিচে আসবে, 10 কাটবে, তাহলে হবে প্রবাবিলিটি অফ বি সমান 3/8। একই রকম ভাবে আছে প্রবাবিলিটি অফ বি বাই এ সমান 0.6 বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি যা বি ইন্টারসেকশন তা একই, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ সমান 6/10 বা এটার মান বেরিয়েছিল কত 3/10 বাই প্রবাবিলিটি অফ এ 6/10। তাহলে কত হবে প্রবাবিলিটি অফ এ, সেদিকে যাবে 10টা নিচে আসবে, 10 কেটে যাবে, এদিকে যেতে যাবে 3/6 হবে, 1/2। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/2 আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে 3/8 আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 3/10। তাহলে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, probability of A plus probability of B minus probability of A intersection B। তাহলে এই কত বেরিয়েছে 1/2 plus 3/8 minus 3/10, 2 আর 10, 40 লসাগু হবে, 20 তে 40, 8 5 15, 10 4 12, 10 4 40, 23/23। তারপর হচ্ছে এটা মান বের করতে, প্রমাণ করতে হবে এটা সমান 0। এটা তোমাদের এসেনদের বইতে আছে, দেখে নিও, ঠিক আছে। 873 পেজে আছে, আমার কাছে যে বইটি আছে ওটাতে 873 পেজে আছে।